5 মাসের ব্যবধানে একই কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে দুবার। আদালত প্রথম দরপত্রের জটিলতা 7 দিনের মধ্যে নিরসনের আদেশ দিলেও তা পাশ কাটিয়ে বেতার যন্ত্র কিনতে নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা। অভিযোগ উঠেছে, পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে কিছু অসাধু কর্মকর্তা। ভিন্ন নামে নতুন দরপত্রে অংশ নেয়া 3 প্রতিষ্ঠানের মালিকও একই ব্যক্তিরা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারি বিভিন্ন সংস্থার দরপত্র নিয়ে দুর্নীতির কথা হরহামেশাই শোনা যায়, তবে এর বেশিরভাগই হয় গোপনে। কিন্তু গত বছর থেকে পুলিশের বেতার যন্ত্র কেনা নিয়ে অনেকটা প্রকাশ্যেই পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দিতে উঠে পড়ে লেগেছে পুলিশ টেলিকম সংস্থার কিছু অসাধু কর্মকর্তা। নথি বলছে 2023 সালের 5 আগস্ট প্রথম দরপত্রে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠানের একটি সিঙ্গাপুর ভিত্তিক টেকনিক কমিউনিকেশন অ্যান্ড ইলেকট্রনিক লিমিটেড বাদ পড়ে যায় স্যাম্পল টেস্টিংয়েই। অথচ বাংলাদেশি এজেন্ট এমডিএম ট্রেডার্স লিমিটেডের মাধ্যমে বিগত 9 বছরে প্রায় 400 কোটি টাকার বেতার যন্ত্র সরবরাহ করে প্রতিষ্ঠানটি। এরপর থেকেই নতুন দরপত্র ডাকতে শুরু হয় গড়িমসি। বিষয়টি করায় আদালত পর্যন্ত। 7 দিনের মধ্যে আদালত বিষয়টি সুরাহা করতে বললেও এবছরের শুরুতে নতুন দরপত্র আহ্বান করে পুলিশ টেলিকম সংস্থা। আশ্চর্যের বিষয় হলো, নতুন দরপত্রে অংশ নেওয়া 3 প্রতিষ্ঠানের মালিকানাতেই দেখা যায় একই ব্যক্তিদের নাম। এরা স্যাম্পল টেস্টিং এ বাদ পড়ায় এমডিএম ট্রেডার্স লিমিটেডেরও মালিক। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকলের অংশগ্রহণের জন্য ই টেন্ডার বলেন, ম্যানুয়াল টেন্ডার বলেন, যাতে অনেক ঠিকাদার অংশগ্রহণ করতে পারে সেই জন্য বারবার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ প্রক্রিয়মেন্ট বিধি 2006 এবং 2008 অনুসারে একই ব্যক্তি দরপত্রে শুধুমাত্র একবারই অ্যাটেন্ড করতে পারবে। একই ব্যক্তি 3টা কোম্পানির অংশীদার ভিত্তিক মালিক, তাহলে উনি ওই 3টা কোম্পানি দিয়ে যদি দরপত্র অ্যাটেন্ড করে তাহলে সাথে সাথে এটা রিজেক্টেড হয়ে যাবে, নন রেসপন্স হয়ে যাবে এবং উনি এটা প্রতারণার সুযোগ করছে, এরকম একটা সমস্যার কারণে উনি আগামী 2 বছরের জন্য টেন্ডারই করতে পারবে না। বিষয়টি নিয়ে পুলিশ টেলিকম সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা। আপনাদের বেতার যন্ত্র কেনা নিয়ে এটা আপনি অফিসে এসে কথা বলেন, ঠিক আছে? কবে আসলে পাবো আপনাকে ভাইয়া? অফিসে না, আমাদের বসদের সঙ্গে করবো। আপনি আমার বসদের সঙ্গে কথা বলেন, ঠিক আছে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। টিআইবি বলছে, সরকারি দপ্তরগুলোর দরপত্রে এমন অনিয়ম দেখার দায়িত্ব দুদকের। ক্রয় প্রক্রিয়ায় যোগ সাজসের অনিয়ম সংঘটিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে যে প্রতিষ্ঠান, প্রথম কথা হচ্ছে যে কোনো ক্রয় প্রক্রিয়ায় 40টির মধ্যে 40টি কোনো একটা বিশেষ প্রতিষ্ঠান পেয়ে যাবে, এটা স্বভাবতই খুবই প্রশ্নবিদ্ধ একটা বিষয়। কোনো প্রতিষ্ঠানই যেটি বিশেষ করে রাষ্ট্রীয় অর্থে পরিচালিত জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। যে প্রতিষ্ঠান ইতিপূর্বে প্রশ্নবিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে যোগসাজসের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নবিদ্ধ হয়েছে, সেই প্রতিষ্ঠানকে আবার কার্যাদেশ দেয়া বা এই টেন্ডার এমনকি টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণের সুযোগ দেওয়াটাও কিন্তু অনৈতিক। এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো মন্তব্য পাওয়া না গেলেও আদালতের নির্দেশনা অনুযায়ী জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। সুমন তানভীর, RTV, ঢাকা।